হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে এলপি টেকনিশিয়ানের জন্য একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচটা স্টার্ট করা হয়েছে। শুধু এলপি টেকনিশিয়ান নয়, তোমরা যে রেলের যে কোনো এক্সাম দাও তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে ব্যাচটা। আমরা যে চ্যাপ্টারটা করাছিলাম সেটা ডিসকাউন্ট আজকে ক্লাস নাম্বার 16 পার্ট 2। এর আগে আমরা প্রফিট লস পার্সেন্টেজ চ্যাপ্টারগুলো শেষ করেছি। আজকে ডিসকাউন্টে এর আগে একটা ক্লাস হয়ে গেছে। সমস্ত ক্লাস তোমরা প্লেলিস্ট আছে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ বলে, প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ওখানে দেখতে পাবে আগে সমস্ত ভিডিও, বা এরপর যা কিছু ম্যাথের ভিডিও হবে প্লেলিস্টেই দিতে হবে। এবং ভিডিও শেষে তোমাদের খাতায় নোট করার কোনো কিছু প্রয়োজন নেই, আমি অ্যাজ আ পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দেবো আমি, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? একদম এখানে বিগত বছরের প্রশ্নের সমাধান চলে, একদম চ্যাপ্টার ওয়াইজ হয় এবং সবথেকে বড় ব্যাপার সম্পূর্ণ বাংলা ভাষায় এবং কনসেপচুয়াল ক্লাস হয়। আর তোমরা জানো যে কোশ্চেনের ধরন, কোশ্চেনের প্যাটার্ন এমন আসছে যে কনসেপচুয়াল না পড়ো, শুধু শর্ট মেথড করে যাও, কাজ চলবে না। শর্ট মেথডেই করতে হবে, কারণ শর্ট মেথড ছাড়া পরীক্ষার হলে এত কম সময় করবে কী করে। কিন্তু সেটা যেন কনসেপচুয়াল শেখো, কারণ ওই প্রশ্নটাই আসবে কোনো গ্যারেন্টি নেই। ওই প্রশ্নের ধরনে আরও অনেক প্রশ্ন আসতে পারে। তো কনসেপ্ট যদি শেখো, তোমাদের ওই প্রশ্নের মতো যদি আরও যাই প্রশ্ন আসুন না কেন, তোমরা অতি সহজেই সেই প্রশ্নের সমাধান করতে পারবে। আর ক্লাস শুরু করার আগে তোমাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন, সায়েন্সের, ম্যাথের, জিকে, কী সাবজেক্ট আমি আগেও বলেছি। সায়েন্সের মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের মধ্যে এগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ম্যাথে অ্যাডভান্স, আরিথমেটিক। এই সমস্ত সাবজেক্ট 2016 সাল থেকে 2021 সালের মধ্যে রেলের যা কিছু এক্সাম হয়েছে, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2 বোথ, একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা পাবে, সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকের মধ্যে সব সাবজেক্ট আলাদা আলাদা, আবার সেগুলো আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষাতে। ঠিক আছে? তো আর এখানে সাবধান লেখা আছে, উল্টাপাল্টা জায়গা থেকে নিয়ে ঠোকো না। দেখবে অনেক কিছু ফ্রড চলছে ইউটিউবে এখন, তো ভাবনা চিন্তা করে নেবে। আর পিডিএফের প্রাইস কী আছে তোমাদের আরেকবার বলে দিই আমি। সায়েন্সের যে পিডিএফ আছে সেটা হচ্ছে 249 টাকা, এগুলো সব এখন অফার পিরিয়ড চলছে। জিকের পিডিএফের প্রাইস আছে 249 টাকা, ম্যাথের পিডিএফের প্রাইস আছে 349 টাকা। ঠিক আছে? আর প্রিন্ট হোম ডেলিভারি নিতে পারো। সায়েন্সের 585, জিকের 599, আর ম্যাথের 749। ঠিক আছে? কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আর যদি সমস্ত পিডিএফ একসঙ্গে নিয়ে নাও তাহলে 699 টাকায় হয়ে যাবে। আর সমস্ত বিষয়ের প্রিন্ট যদি একসঙ্গে হোম ডেলিভারি নাও তাহলে 1599 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি কেউ শুধুমাত্র সায়েন্স চাও, জিকে চাও, নিতে পারো। সায়েন্স জিকে একসঙ্গে নিলে 249 করে লাগবে না, দেখবো কিছু ডিসকাউন্ট করে দেবো। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেবো। এছাড়া আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন আমি ভিডিও শেষে বলে দেবো, ওগুলো এখন বলবো না। ভিডিও শেষে আমি বলে দেবো কী করে অ্যাপ্লিকেশন থেকেও তোমরা ডাইরেক্ট পেতে পারো। আর না হলে সিম্পল যে এই নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ লিখে। ঠিক আছে? কি পিডিএফ নেবে, আমি পেমেন্ট নাম্বার সেন্ড করবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ওখানে পিডিএফ হোয়াটসঅ্যাপে তোমাদের সেন্ড করে দেওয়া হবে। ইজি প্রসেস। ঠিক আছে? তো চলো এসব নিয়ে আরও ডিটেলস আলোচনা ভিডিও শেষে করবো, তার আগে আজকের ভিডিও শুরু করা যাক। যদি একটি পেন্টিং 5% ছাড় দিয়েছে, 5% ছাড়ের পর এত টাকায় বিক্রি হচ্ছে, তাহলে পেন্টিংয়ের চিহ্নিত মূল্য কত? দেখো, 5% ছাড় দিয়েছে মানে 95% বিক্রি করেছে, আর এটাই বলে দিয়েছে যে 5225 টাকা, 5225 টাকা। তাহলে পেন্টিংয়ের চিহ্নিত মূল্য আমরা জানি যে 100%। বলো 100% কত হবে? প্রথমে কাটাকুটি করে একটু ছোটো করে নেওয়া যাক। কাটাকুটি, আচ্ছা আমরা ডাইরেক্ট কাটাকুটি করি। হ্যাঁ দেখো, যদি কেউ বুঝতে না পারে আমি ভেঙে করি একটুখানি। 1% মানে কত, আর 100% মানে কত? বোঝা গেছে? 1% মানে আমাকে পেন্টিংয়ের চিহ্নিত মূল্য জানতে চেয়েছে। 5% তো প্রথমে ছাড় দিয়ে দিয়েছে, তার মানে 95% হয়ে গেছে, আর এটা সমানই বলেছে এত টাকায় বিক্রি। বোঝা গেল? তো আমি কি করব, ডাইরেক্ট 100%-এর মান যখন বার করব, ক্যালকুলেশন এভাবে হবে, ইন্টু 100। তো চালাও কাটাকুটি করো। দেখো 95 দিয়ে ডাইরেক্ট যাবে, এটুকু তো আমি শিওর। একটু যদি চেষ্টা করি দেখতে পারি, বা এটা ছোটো করে নাও না, 5 দিয়ে কাটো, 5 একে 5 6 9, 5 20 100। তো 19 দিয়ে কাটো, এটা 19 দিয়ে কাটো, 19 2 38, 9 10 11 12 4 42। চলো ডাইরেক্ট করো, তোমরাও বুঝতে পারবে। ঠিক আছে? 9 10 11 12, হাত থেকে 4, 3 আর 1 4, 142। 19 7 133। কত হচ্ছে বলো এটা? 9 10 9 আসছে, আর এখানে আসছে লাস্টে কত পড়ে আছে? 5, মানে 19 5 95। তার মানে এটা 275 আসছে। তো 275 করে দাও,
আর 275 ইন্টু 20 কত হয়? 275 ইন্টু 20 কত হয়? 550, মানে 5500 হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন ছাড়া কিছু নেই, ঠিক আছে। 275 দুয়ে 5 2 10 হাত থেকে 1 7 14 15 5 হাত থেকে 2 4 5, হ্যাঁ 5500, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করে পুরো তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো ডাউট তোমাদের না থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে না, 12টি কমলার মূল্য, মানে কমলা লেবুর কথা বলছে, কমলা লেবুর মূল্য 9টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। এই যে কোশ্চেনটা আছে না, এটা মানে 10টা স্টার লাগাও, মানে এত ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণত এসএসসিতে এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কিন্তু আমি ইজি যতটা সম্ভব করানোর চেষ্টা করব। বই তো ভুল করে ফলো করবে না, পাগল করে দেবে, মানে দেখলেই ভয় লাগবে যেভাবে করে দেওয়া আছে। কিন্তু বিশাল কিছু কঠিন নয়, জাস্ট একটু কনসেপ্ট বুঝতে হবে। 12টি কমলার মূল্য 9টি কমলার বিক্রয় মূল্যের সমান এবং 10টি কমলার উপর দেওয়া ডিসকাউন্টটি 5টি কমলার উপর অর্জিত লাভের সমান। ডিসকাউন্টের শতকরা খুঁজতে বলেছে। দেখো দেখো আমরা সেই সিপি এমপি এসপির উপরই খেলবো। এখানে পরিষ্কার বলেছে 12টি কমলার মূল্য, 12টি কমলার মূল্য মানে 12 সিপি, কার সঙ্গে সমান? 9টি কমলার বিক্রয় মূল্যের, 9টি কমলার বিক্রয় মূল্যের সঙ্গে সমান। কোনো সমস্যা নেই স্যার, এখানে সিপি বাই এসপি অতি সহজেই বার করে দেবো। না 9/12, কাটাকুটি করলে কি আসবে? 3 3 9, 3 4 12, 3:4 রেশিও, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার বলছে 10টি কমলার উপর দেওয়া ডিসকাউন্ট, 10টি কমলার উপর দেওয়া ডিসকাউন্ট 5টি কমলার উপর অর্জিত লাভের সমান, অর্জিত লাভের সমান। তো এখানে ডিসকাউন্ট বাই প্রফিট কত আসছে? 5/10, কাটাকুটি করলে কত আসছে? 1/2। এবার একটা জিনিস দেখো, খেলাটা আসলে এখানে দেখো, এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, আমরা প্রফিট মানে কি জানি না, কস্ট প্রাইস যেটা আর সেলিং প্রাইস যেটা, তার বিয়োগফলটা হচ্ছে প্রফিট, তাই তো। আমি যে জিনিসটা যত টাকায় কিনে নিয়ে এসেছি আর যত টাকায় বিক্রি করছি, দুটো বিয়োগ করলে আমি প্রফিট পাবো। তো দেখো এখানে প্রফিট কত আছে? 1, কিন্তু এখানে প্রফিট আমি কত দেখতে পাচ্ছি? 2। স্যার এতে তো প্রবলেম আছে, প্রফিট তো দু জায়গায় সমান হতে পারে না। সিম্পল, আমি কি করব, এখানে 2 গুণ করে দেবো। এখানে 2 গুণ করা মানে এখানেও 2 গুণ করা, এখানেও 2 গুণ করা। আচ্ছা একটা কথা বলি, এখানে 2 গুণ করা মানে রেশিও কিন্তু চেঞ্জ হয়নি। দেখো এখানে 6 আর এখানে 8, তাই তো, 6 আর 8, এখানে দেখো রেশিও কিন্তু 3:4ই আছে, 3:4ই আছে, রেশিও চেঞ্জ হয়ে যাবে না। এমনটা করবে না যে রেশিও চেঞ্জ হয়ে গেল, তা কিন্তু নয়। এখানে 2 গুণ করলাম কারণ প্রফিট এখানে 2 আছে আর এখানে 1 ছিল, তো ইকুয়াল করার জন্য 2 গুণ করলাম, তো সব জায়গাতেই চেঞ্জ হয়ে গেল। ব্যাস এইটুকুই ছিল আসল খেলা। এবার দেখো সিপি এমপি আর এসপি, ঠিক আছে। এখানে কস্ট প্রাইস কত? স্যার কস্ট প্রাইস তো 6, লিখে দাও 6। সেলিং প্রাইস কত? স্যার সেলিং প্রাইস তো 8, লিখে দাও 8। স্যার মার্ক প্রাইস কত? স্যার মার্ক প্রাইস তো কোথাও লেখা নেই। আরে মার্ক প্রাইস লেখা কেন থাকতে হবে, একটু দিমাগ তো লাগাও। যদি সেলিং প্রাইস 8 হয় আর ডিসকাউন্ট যদি 1 দেয়, তাহলে মার্ক প্রাইস আমি বলতে পারি না যে 9। হ্যাঁ, একটা বস্তুর উপর দাম লেখা আছে, আমি বিক্রি করেছি বস্তুটা 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 8 টাকায় বিক্রি করেছি, তাহলে বলবো না যেখানে 9 টাকা নিশ্চয়ই ধার্য মূল্য ছিল, তাই না? তো 9। এবার দেখো, এবার বলছে ডিসকাউন্টের শতকরা হার খুঁজছে। আচ্ছা ঠিক আছে, 9 টাকা হচ্ছে ওর একদম লেখা আছে মার্ক প্রাইস, আর বিক্রি করছে 8, তার মানে আমরা ডিসকাউন্ট এমনিও জানি কত? 1। কার উপরে ডিসকাউন্ট দেয়? কখনোই কস্ট প্রাইসকে আবার টেনে নিয়ে চলে এসো না নিচে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তা কিন্তু নয়। ডিসকাউন্ট কার উপরে দেয়? স্যার ধার্য মূল্যের উপরে, ধার্য মূল্য আছে 9, পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ, আর 100/9 মানে বাচ্চারাও জানে 11.11%। এখানে পার্সেন্ট নেই, তার কারণ হচ্ছে এখানে শতকরা কথা বলে দিয়েছে তাই। ঠিক আছে, বোঝা গেল? যতটা সম্ভব ইজিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে বলছে একজন বিক্রেতা তার পণ্যের মূল্যের থেকে 20% বেশি ধার্য করে, 20% বেশি ধার্য করে, তারপর তিনি একটি ডিসকাউন্ট অনুমতি দেয়, একটা ডিসকাউন্ট দেয়, মানে আগে থেকে কি করলো, দামটাকে বাড়িয়ে রেখে দিল, 20% বেশি ধার্য করে রেখে দিয়েছে। ওইটাই তো হয় না মেনলি। ধরো একটা বস্তু সে ধরো বিক্রি করবে 50 টাকাতেই, 50 টাকাতেই বিক্রি করবে, ভালো করে বুঝবে, 50 টাকাতেই বিক্রি করবে, কিন্তু এখানে যদি ডাইরেক্ট 50 টাকা লেখা থাকে না,
তখন গ্রাহক গিয়ে বলবে যে আরে 50 টাকা লেখা আছে, আপনি 50 টাকায় নেবেন। তো সেই জন্য ওরা কী করে, চালাকি করে এখানে লিখে রেখে দিল 200 টাকা, 200 টাকা লিখে রেখে দিল, দিয়ে বলো যান আপনার জন্য তো 150 টাকা ছাড়। সে তো হেভি খুশি, 150 টাকা ছাড়, 50 টাকায় পেয়ে যাবো, কিন্তু আলটিমেট কিন্তু জিনিসটা 50 টাকায়। ঠিক আছে, তো এইভাবে চলে পলিসি। তো সেই জিনিসটাই করেছে এখানে, কী করেছে, 20% বেশি ধার্য করে রেখেছে। তারপর তিনি একটি ডিসকাউন্ট অনুমতি দেয়, ডিসকাউন্ট দিয়ে দিল এত, এটিতে 8% লাভ করে, ডিসকাউন্ট দেওয়ার পর 8% লাভ করে ডিলার দ্বারা প্রদত্ত ডিসকাউন্ট। দেখো এটা না সিপিএসপিতে বেশি যেতে হবে না, এটা ডাইরেক্টও করতে পারো। দেখো এই ফর্মুলাটা কোথায় লাগবে না লাগবে তোমাদের বুঝে নিতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা লাগাও। ওভারঅল প্রফিট বা লস, এখানে ওভারঅল প্রফিট বা লস 8% তো বলেই দিয়েছে, তো এখানে আগে 8 লিখে দাও। এক্সের মান 20 বলে দিয়েছে, 20 কি 20% বেশি ধার্য করেছে, তো প্লাস 20 লেখো। প্লাস ওয়াই তো হবে না, এখানে মাইনাস ওয়াই, কারণ ডিসকাউন্ট দিয়েছে না, ডিসকাউন্টটা তুমি ওয়াই ধরেছি, ডিসকাউন্ট প্লাসে মাইনাসে মাইনাস করো এটা, ঠিক আছে, মাইনাস করো, তো 20y বাই 100। দেখো 20y কী করে হলো, দেখো এখানে এক্স কী আছে -20, আর ওয়াই তো ওয়াই হয় না, বাই 100, তো এখানে কী হয় -20y বাই 100 দিতে হবে না, তো সেটাই আমি লিখেছি -20y বাই 100, আর কিছু নয়। একটু ডাইরেক্ট তোমাদের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার 20টায় যখন ওইদিকে চলে যাবে, কী হয়ে যাবে, বলো, 20টা -12 হয়ে যাবে। তো এখানে মাইনাস তো অলরেডি হবে, দেখো মাইনাস, দেখো এখানে আমি তোমাদের একটু ভেঙেই দেখাই, চলো 100 যদি লসাগু হয়, এখানে -100y, এইভাবে ভেঙে কেউ দেখাবে না, আমি তোমাদের তাও দেখাচ্ছি, -20y, আর এখানে -12, তো এখানে দেখো 100 আর 20, এখানে 120 হয়ে গেল, 120y হয়ে গেল বাই 100, আর এখানে মাইনাস তো এখানেও আসবে না, আর -12, এখানে মাইনাস মাইনাস কেটে দাও, ওয়াই সমান কী হয়ে যাবে 100 × 12 বাই 120, 0 কেটে দাও, 2 6 12, মানে 10/6। তার 1 মিনিট, এটা ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেল, দেখো এখানে আমি প্লেনভাবে করছি। ওয়াই সমান কী হচ্ছে 12 × 100 বাই 120, তো 0 যখন কেটে যাবে এখানে 12 কেটে যাবে, দেখো 10% এখানে অ্যান্সার চলে আসবে। আমি প্রত্যেকটা পার্ট তোমাদের আলাদা আলাদা করে দেখিয়েছি, যাতে ক্যালকুলেশনেও তোমাদের কোনো সমস্যা না থাকে। 10% অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। চলো, কিন্তু এগুলো কিন্তু স্টেপ জাম্প করতে হবে, এগুলো কিন্তু তোমাদের এক্সামে এভাবে করা যাবে না ডাইরেক্ট। দেখো এটা 100y আসছে, এখানে 20, তো 100 আর 20 120, মানে 120y, এটা কিন্তু ডাইরেক্ট লিখতে হবে এই পার্সেন্টটা, ঠিক আছে। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, আর এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে, ওই জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের, তাতে ক্যালকুলেশনটাও শিখতে পারো সাথে সাথে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, একটি টিভি সেটের আসল দাম 9000 টাকা। একটি টিভি সেটের আসল দাম কত, 9000 টাকা। মূল্য 20% দ্বারা ডিসকাউন্ট, মূল্য 20% দ্বারা নয়, মূল্য 20% ডিসকাউন্ট করা হয়, মূল্য 20% ডিসকাউন্ট করা হয়, এবং তারপর 10% বৃদ্ধিও করা হয়। দেখো 20% মানে কত, 1/5, আর 10% মানে কত, 1/10। তাহলে প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 5-এর জিনিসটা 4-এ বিক্রি করছে, তারপরে 10% বৃদ্ধি করছে, মানে 10-এর জিনিসটা 11-এ বিক্রি করছে, এই তো ব্যাপার। গুণ করো 50 আর এটা 44, ঠিক আছে, 50 আর 44 রেশিও। তো এখানে সিম্পল বলেছে টিভি সেটটির আসল দাম 9000 টাকা, তার মানে 50 সমানই হচ্ছে 9000, মানে কত গুণ, 180 গুণ। তো এখানেও 180 গুণ, এটাও 180 গুণ, 180 গুণ হলে কত হচ্ছে, লাস্টে একটা 0 আসবে, 4×8 32, 0 আর 2 আগে কার আছে, দেখো এটা তো নেই, এটারও নেই, এই দুটো আছে, 7000 নাহলে 9000, এরকম কিছু একটা হবে। কিন্তু দেখো কোনোভাবেই 9000 তো কোনোভাবেই হতে পারে না, কারণ আমি যদি এটা 200 ধরে নিই না, যদি 2ও ধরি, তাও দেখো 8000 সামথিং কিছু যাচ্ছে, তো এটা তো অ্যান্সার হবেই না, অ্যান্সার এটা হবে। তো পুরোটা গুণ করার প্রয়োজন পড়বে না, অথবা তোমরা করতেও পারো, 7920 অ্যান্সার হবে। আমি আবারও বলছি, দেখো কীভাবে গুণটা করলাম, 180টা ধর আমি 200 ধরলাম, এখানে 44-এর সঙ্গে গুণ হচ্ছে, তো 44-এর সঙ্গে গুণ যদি হয়, দেখো এখানে 8800 আসছে, তো 9000 তো কোনোভাবেই পৌঁছাচ্ছে না, তাহলে আমি কেন ধরতে যাব 9000, তাও 200 ধরেও আসছে না, আর এখানে আছে তো 200-রও কম, 180 আছে মাত্র, তাহলে নিশ্চয়ই 9000-এর কমই অ্যান্সার হবে। বোঝা গেল জিনিসটা, তো এরকম করতে হবে তোমাদের। এছাড়া বুঝতে পারছি এটা 11-র মাল্টিপ্লিকেশন, দেখো 11-র মাল্টিপ্লিকেশন, দেখো এগুলো কিছুই নয়, শুধুমাত্র এইটা 11-র মাল্টিপ্লিকেশন। যাই হোক, তোমরা যদি বুঝতে না পারো এই প্রসেস করবে, সব থেকে ভালো প্রসেস, যে 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 5-এর বস্তুটা 1 কম করে দিচ্ছে, মানে 5-এর বস্তুটা 4-এ বিক্রি করছে, আর 10% লাভ করছে, মানে 10-এর বস্তুটা 1 বাড়িয়ে দিচ্ছে,
মানে 10-এর বস্তুটা 11-য় বিক্রি করছে, এই তো ব্যাপার। তো দেখলাম যে বলছে কত নতুন দাম, কত নতুন দাম, কত নতুন দাম কোনটা, নতুন দাম হচ্ছে এইটা হচ্ছে নতুন দাম। তো পুরনো দাম 50 মানেই হচ্ছে 9,000, মানে 180 গুণ, এটাও 180 গুণ। আর গুণ তো তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, রাহুল 25% ডিসকাউন্টে একটা সোয়েটার কিনেছিলেন এবং 200 টাকা বাঁচিয়েছিলেন। আরে ডিসকাউন্ট যেটা 25% ডিসকাউন্টে সোয়েটার কিনেছিলেন, 200 টাকা বাঁচিয়েছিলেন, যেটা বাঁচাচ্ছে সেটাই তো ডিসকাউন্ট, তাই না? যেটা বাঁচাচ্ছে সেটাই ডিসকাউন্ট, তার মানে 25% সমানই 200 টাকা। বলছে ডিসকাউন্ট দেওয়ার আগে সোয়েটারের দাম 100%, তো 100% দেখো 100% সমান কত আমাকে বার করতে হবে। তো সিম্পল ব্যাপার, আটশো হয়ে যাবে রাইট আনসার। আমি তোমাদের এটা বলতে চাইনি, আমি যেটা বলতে চাইছিলাম শোনো, দেখো আমি নেক্সট দেখাচ্ছি, এটা বুঝে গেছে না? 25% সমান 200, এখানে সোয়েটারের আগে দাম কত ছিল, 100% ছিল, তাহলে 100% সমান 800। এবার নেক্সট দেখো আমি যেটা বলতে চাইছি, দেখো আমি বলতে চাইছি যে 25% সমান 200, আমি 100% লিখবো কেন? এখানে যদি আমি 4 গুণ করে দিই আর এখানে যদি 4 গুণ করে দিই তবেই তো আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে না? তাহলে আমি এত কিছু করতে যাবো কেন? 800 তো এমনি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, একটু দিমাগ লাগাতে হবে আর কিছু না। দেখো সেম টাইপের একটি বিলের পরিমাণ 10% কমে যায়, 10% কমে যায় মানে 90%, তাহলে বিল হচ্ছে 279। ঠিক আছে, আসল বিল কত? আসল বিল 100% আসল বিল, 100% সমান কত? তো এখানে 0 না কেটে দাও, দেখো এটা কত গুণ হচ্ছে না, হচ্ছে 31 গুণ, তাই তো? 9 3 7 31 গুণ, তো এখানে 31 গুণ করে দাও, মানে 310 হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? 0 কেটে দিলাম, এখানে দেখলাম 31 গুণ ওপরে, তো এটাও 31 গুণ, 310 অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। একটি মেশিনের মূল্য 10% হারে হ্রাস পায়, ঠিক আছে 10% হ্রাস পাক। যদি এর বর্তমান মূল্য, অবভিয়াসলি যে কোনো জিনিস তোমরা যখন নিয়ে আসবে না, সেই জিনিসটা যখন 10 দিন পর বিক্রি করতে হবে, 20 দিন পর বিক্রি করতে হবে, 1 মাস পর, সেটার দাম কমে যাবে, 10% পরে হ্রাস পাবেই, 10% হোক 5% হোক হ্রাস পাবে, এখানে 10% হ্রাস পায় বলেছে। যদি এর বর্তমান মূল্য এত হয় তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য, 2 বছর আগে, দেখো 10% মানে আমরা জানি কিছুই নয় 1/10, মানে 10-এর বস্তুটা 9 বিক্রি করতে হবে, তাই না? 10-এর বস্তুটা 9 বিক্রি করতে হবে, হ্রাস পাচ্ছে, তো এই একটা বিয়োগই হবে, 10-এর বস্তুটা 9 বিক্রি করতে হবে। এরকম কত বছরের কেস হয়েছে? 2 বছরের কেস হয়ে গেছে এটা। তো 2 বছরের কেস মানে আমি কি বলেছি, স্কোয়ার করে দাও, মানে 100:81, 100:81। এখানে বলছে বর্তমান মূল্য 1,62,000 টাকা, তাহলে এটা তো সেলিং প্রাইস আর এটা তো কস্ট প্রাইস, তো বর্তমান মূল্য বলছে 1,62,000 টাকা, তো এইটা সমানই 1,62,000 টাকা, 1,62,000 টাকা। মানে দেখো সিম্পল হিসাব, তুমি কিনে নিয়ে এসছো 100-তে, এখন যখন বিক্রি করতে যাচ্ছ দাম পাচ্ছ 81 রেশিও, ঠিক আছে? আর যে দামটা এখন পাচ্ছ সেটা বলছে এটা, বোঝা গেছে? বা তুমি কস্ট প্রাইস সেলিং প্রাইসে যে বলতে পারতে যে এটা আগের দাম, এটা পরের দাম, এভাবেও তুমি বলতে পারো, ঠিক আছে? আমি জাস্ট এটা না বলার জন্য আমি সিপিএসপি লিখে নিয়েছি। তো পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কত গুণ, এটা 2000 গুণ, তো এটাকেও 2000 গুণ করে দাও না, 2000 গুণ করে দিলে কত হচ্ছে, 2-এর পিঠে 3 2 5টা শূন্য, 1 2 3 4 5, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? কারণ চেয়েছে কি মেশিনটির মূল্য কত ছিল, কত ছিল মূল্য, এটাই তো মূল্য ছিল আগে, এটা তো আগের দামটা, তো এর সঙ্গে 2000 গুণ করে দেবো, কারণ এর সঙ্গে 2000 গুণ হয়েছে। তাহলে লিখতে শুরু করবে 81 সমান 1,62,000, 1 সমান কত, আর এখানে 100 আছে, তাই 100 সমান কত, তো এই সময় আমার রচনা করার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন দেখো, একটি কোম্পানি নগদে ক্রয়ের উপরে 5% ছাড় দেয়। আচ্ছা, দেখবে এটা ম্যাক্সিমাম জায়গায় হয়, তুমি যখন ক্যাশে পেমেন্ট করতে যাবে না, তখন বলবে যে ঠিক আছে চলো তোমাকে এত পার্সেন্ট ছাড় দেবো, 2% ছাড়, 3% ছাড়। কিন্তু যখন তুমি অনলাইন পেমেন্ট করবে, গুগল পে, ফোনপে, এটিএম, তখন কিন্তু বলবে যে না এতে 2% আরও এক্সট্রা নেওয়া হবে, 3% এক্সট্রা নেবে। হয় দেখবে অনেক সময় বলে জিএসটি বিল যদি আমি তোমাকে দিই তাহলে কিন্তু তোমাকে অনলাইন পেমেন্ট করলেও চলবে, কিন্তু জিএসটি বিল তুমি যদি না নাও, যদি কাঁচা বিল নাও, তাহলে তোমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে এবং তুমি ছাড়ও পাবে। তো ক্যাশ পেমেন্টে ছাড় থাকে, কোনো কোনো জায়গায় থাকে, সব জায়গায় বলবো না, কোনো কোনো জায়গায় ক্যাশ পেমেন্টে ছাড় থাকে। একটি কোম্পানি নগদ ক্রয় মানে একদম ক্যাশে যখন পেমেন্ট করবে 5% ছাড় দেয়, ঠিক আছে স্যার। কোম্পানি থেকে কেনা একটি বাইকের জন্য
জন্য ছেলেটার নাম দর্শন, যে বাইক কিনতে গেছে, ভালো কথা। দর্শন নগদে কত টাকা দেবে যদি বাইকটির ধার্য মূল্য এত টাকা হয়? বাইকটার ধার্য মূল্য ৭৫,২০০, 5% ছাড় দিচ্ছে, মানে ৯৫/১০০, এ তো কিছুই নেই আর, শূন্য শূন্য উড়িয়ে দাও, ঠিক আছে। তো লাস্টে দেখো কটা শূন্য আসছে, এটা গুণ করতে হবে আর কিছু না, 752কে 95 দিয়ে গুণ করো। তো আমি ডাইরেক্ট গুণ করে তোমাদের বলে দিচ্ছি, এটা আসবে তোমার ৭১,৪৪০, ৭১,৪৪০। বা তোমরা একটু যদি দিমাগ লাগাও বুঝতে পারবে। দেখো লাস্টে 5 দুগুণে 10, মানে একটাই শূন্য আসবে, লাস্টে কটা শূন্য আসবে? একটাই শূন্য আসবে। এখানে দেখো দুটো শূন্য আছে, হবে না, দেখো বাকিগুলো কিন্তু একটা শূন্যই আছে। তারপরে দেখো এখানে লাস্টে একটা 4 আসবে, 4 দেখো এটাতে নেই, তার মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এছাড়া তোমরা ডাইরেক্ট গুণ করে নেবে, এটা জাস্ট আমি টাইম ওয়েস্ট হবে বলে আমি করলাম না, জাস্ট গুণ ছাড়া আর কিছু নেই এর মধ্যে, ক্যালকুলেশন। ৭১,৪৪০ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ৭১,৪৪০ মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, কারণ তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, বুঝতে পারবো যে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। এই সিরিজটা অবশ্যই কন্টিনিউ রাখবো। আর আমি তোমাদের আরও একবার বলে দিই যে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন তোমরা নিতে চাও, সায়েন্সের, ম্যাথের, জিকে, কী সাবজেক্ট তোমাদের আগেই বলেছিলাম। সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি, ম্যাথের অ্যাডভান্স, আরিথমেটিক। কোন কোন সালের প্রশ্ন, কোন কোন পরীক্ষার প্রশ্ন আছে, রেলের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। একদম সাবজেক্ট ওয়াইজ আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে। এমন নয় যে তোমরা সব কিছু একসাথে পাবে, তা নয়, একসঙ্গে পাবে তা নয়। যখন সায়েন্স নিচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট 4টে আলাদা আলাদা বই পাবে, এবং তার মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে, এবং সম্পূর্ণ বাংলা ভাষা এবং নির্ভুলভাবে আছে। সাবধান, আমি এই জন্যই লিখে রেখেছি এখানে। আগেও বললাম যে বিভিন্ন রকম ফ্রড চলছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিচ্ছে গুগল ট্রান্সলেট করা জিনিস, সেগুলো থেকে দূরে থাকো। একদম নির্ভুল জিনিস যদি নিতে চাও তো অবশ্যই এখান থেকে পাবে। CBT 1, CBT 2 বোথ কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে, ঠিক আছে। প্রাইস সম্পর্কে তোমাদের একবার বলে দিই আমি। সায়েন্সের PDF প্রাইস আছে 249, জিকের PDF প্রাইস আছে 249, আর ম্যাথের আছে 399, সরি 399 না, এটা একটু ডিসকাউন্ট আছে, 349। আর প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস যদি নিতে চাও তাহলে এগুলো প্রিন্টও পেতে পারো। সায়েন্সের যদি প্রিন্ট নাও 585, জিকের নিলে 599, ম্যাথের নিলে 749। কোনো এক্সট্রা প্রাইস লাগবে না, বাড়ি পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত আমাদের দায়িত্ব। পেজের কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি 1 নাম্বার পাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত PDF যদি একসঙ্গে নিয়ে নাও তাহলে 699 রুপিসে পেয়ে যাবে সমস্ত PDF একসঙ্গে। আর সমস্ত বিষয়ে প্রিন্ট যদি একসঙ্গে নাও তাহলে 1599 টাকা। এই নিচে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমি বলে দিচ্ছি লাস্টে, তোমরা অতি সহজেই কী করে পাবে, আমাদের অ্যাপ্লিকেশন থেকেও পেয়ে যেতে পারো, বা হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করতে পারো। তার আগে বলে রাখি আমাদের ব্যাচ সংক্রান্ত কিছু তথ্য, যে আমাদের রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ চলছে। কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে রেলে যা কিছু এক্সাম হবে একটাই ব্যাচের মধ্যে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। নন টেকনিক্যাল যত সাবজেক্ট আছে, সেটা জিকে বলো, স্ট্যাটিক জিকে বলো, ম্যাথ বলো, জেনারেল সায়েন্স বলো, রিজনিং বলো, সমস্ত কিছু একটা ব্যাচের মধ্যেই হয়ে যাবে, যেটা প্রাইস আছে 1999 টাকা। এগুলো এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস চলছে, কমবে বাড়বে সেটা পরের ব্যাপার। তো যদি অ্যাকচুয়াল প্রিপারেশন নিতে চাও, কারণ দেখো এখানে তোমাদের যেটা সবথেকে বড় প্রবলেম, স্যার বাংলাতে ক্লাস চাই, আমাদের নিজের মাতৃভাষায় ক্লাস করব, সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করানো হয়। NCERT নিয়ে তোমাদের চিন্তা, NCERT পড়ানো হয়, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস চলে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। এমনটা নয় যে কোনো জায়গা থেকে শুরু করে দিলাম, যে কোনো একটা টপ 100 কোশ্চেন, টপ 50 কোশ্চেন করে, এরকম কোনো ব্যাপার নয়। একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে চ্যাপ্টারটা পড়ানো হয়, সেখান থেকে MCQ করানো হয়, তারপর প্রিভিয়াস ইয়ার করানো হয়, এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিটলি ডিটেলসে করানো হয় সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে। এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, যে একটা ব্যাচে তোমাদের রেলের গ্রুপ ডি, NTPC, LP টেকনিশিয়ান পুরো নন টেকনিক্যাল পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করে না আমি স্যার শুধু LP বা টেকনিশিয়ানের জন্য ক্লাস নেবে, এখন তো টেকনিশিয়ানের CBT 1 আর LP তো CBT 1, CBT 2 বোথ আছে। তো যে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে মাত্র 1499 টাকায় তোমাদের কভার হয়ে যাবে, কমপ্লিটলি এখানেও করানো হবে, ঠিক আছে। সেটা NCERT বলো, প্রিভিয়াস ইয়ার বলো, সেখান থেকে কোশ্চেন বলো, চ্যাপ্টার ওয়াইজ পড়ানো বলো, সব কিছু। আর এর বাইরে বিশেষ করে কোনো বই তোমাদের পড়তে লাগবে না, এত ডিটেলসে এত হিউজ পরিমাণ ক্লাস এখানে প্রোভাইড করা, একদম কনসেপচুয়াল ক্লাস, ঠিক আছে। RPF SI কনস্টেবলের ব্যাচ অ্যাভেলেবেল আছে, এই প্রাইস নেই, প্রাইস অফার আছে, দেখবে তোমরা 1299 টাকা মতো এই ব্যাচের প্রাইস পড়বে। RPF SI কনস্টেবল এটা ম্যাথের ব্যাচ আছে, যেটা 499 টাকা তোমাদের বলে রাখি, শুধুমাত্র RPF SI কনস্টেবলের জন্য ওটা, ঠিক আছে। 499 টাকা এখন অফার চলছে, তোমরা নিতে পারো। যদি মনে করো স্যার আমরা রেলওয়ের একটা ম্যাথ ব্যাচ নেবো, সেই ম্যাথ ব্যাচের আমাদের সমস্ত এক্সাম কভার আপ হবে, মাত্র 799 টাকা প্রাইস আছে। দেখো ব্যাচের প্রাইস
মনে হতে পারে বেশি, মনে হতে পারে কম, যাই মনে হোক না কেন, বিষ্ণু বিশ্বাস করো এই যে প্রাইসে আমরা দিচ্ছি না, এটা তোমরা যদি কোথাও 20,000 টাকা 15,000 টাকা খরচা করো না, এই ব্যাচগুলো তোমরা পাবে না। এত ডিটেলস এখানে করানো আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম ডিটেলস ইলাবোরেটলি আমরা কনসেপ্টের সঙ্গে একদম শর্ট ট্রিক্সের সাথে এখানে সলিউশন করেছি, সমাধান করেছি এখানে, ঠিক আছে। আর জেনারেল সায়েন্স তোমরা এখন জানো যে এলপি জন্য বা যে কোনো রেলের জন্য বা টেকনিশিয়ানের জন্য এখন 40 মার্কস করে দিয়েছে, বা যে কোনো রেলওয়ে এক্সামের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যদি ঠিকঠাক করে চ্যাপ্টার ওয়াইজ না পড়ো, যদি এনসিআরটি না পড়ো, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলসে না করো। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ করে চলে গেলে হবে না। এখন রেলের কোশ্চেন জানো অনেক অনেক মানে টাফ বলবো না, মানে অনেক সুন্দর করে দিয়েছে, অনেক মানে ইজি নয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, চলে যাবো, মুখস্থ করবো, দিয়ে দেবো, এরকম জায়গা নেই। আর তোমাকে পড়তে হবে, ডিটেলস ইলাবোরেট তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসের নলেজ চাই, নাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো তার জন্য 799 টাকা রেলের জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ। আর এই সায়েন্সের যে ফাউন্ডেশন ব্যাচটা অনলি ফর রেল বলবো না, আমরা তো শুধুমাত্র রেলের জন্য পড়াই, ঠিক আছে। তোমাদের যে কোনো এক্সামের জন্য ভেরি হেল্পফুল হবে, ভেরি হেল্পফুল, ঠিক আছে। আর এলপি টেকনিশিয়ান এখন তো ছাড়ো, টেকনিশিয়ানের বাদ আমি এলপির জন্য যদি বলি, বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের 799 টাকা কোর্স, 40 মার্কস। এখন তো 40 মার্কস না, এখন তো 50 মার্কসেরও এক্সাম হবে শুনছি, দেখা যাক কী হয়। তো আপাতত 40 মার্কস যদি মেনে চলি, 40 মার্কসের দুর্দান্ত প্রিপারেশন, একদম বেসিক থেকে শেখানো হবে। যদি কিছু না জানো, এখানে ড্রয়িং আছে, এখানে ক্লাস 12 লেভেলের প্রায় ফিজিক্স আছে, নিউমেরিক্যাল কোশ্চেন আছে, এনভায়রনমেন্ট, মানে সমস্ত কিছু বেসিক, ইলেকট্রিকের চ্যাপ্টার আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি ভেবে থাকো যে আমি শর্টে করে নেবো বা 1 মাস আগে করে নেবো, এভাবে কিন্তু পসিবল নয়। একদম ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস চলে, তো অবশ্যই জয়েন হতে পারো। আর যদি কারো ট্রেড থাকে, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মাত্র 699 টাকায় ব্যাচ, টোটাল কমপ্লিট ব্যাচ এখানে তোমরা পাবে। আচ্ছা, আবারও বলি, এগুলোতে ফোকাস করো না। এখানে দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে, তোমরা যে কোনো কিছু চাও, ধরো সাপোজ পিডিএফ চাও তো পিডিএফ লিখলে, যদি ধরো সায়েন্সের পিডিএফ চাও তো সায়েন্সের পিডিএফ লিখলে, ধরো জিকের পিডিএফ চাও, জিকের পিডিএফ, কোনো কোর্স চাও তো দেখলে কম্বাইন্ড ব্যাচ নেবে তো কম্বাইন্ড ব্যাচ বলে লিখে পাঠালে, বা এলপির ব্যাচ নেবে তো এলপি ব্যাচ, যেটাই নাও, ম্যাথ ব্যাচ তো ম্যাথ ব্যাচ, এরকম লিখে পাঠাবে। তোমাদেরকে পেমেন্ট নাম্বার একটা সেন্ড করা হবে, গুগলের কিউআর কোড বলো বা গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, সব সমস্ত নাম্বার তোমাকে সেন্ড করা হবে, একটাই নাম্বার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, সেন্ড করা হবে, তোমাদের পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, একদম 2-3 মিনিটের মধ্যে তোমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো কোর্স চাও 5 মিনিটের মধ্যে এখান থেকে তোমাদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। আর যদি কোনো এনকোয়ারি থাকে কল করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা রানিং রিপ্লাই পাবে, তোমাদের কাজ ইজি হবে, আমাদেরও কাজ ইজি হবে। আর যদি মনে করো না স্যার আমরা কল করবো না, অ্যাপ্লিকেশন থ্রু নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ইনস্টল করো, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেবো, সেখান থেকে ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো, মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যদি তোমরা কোর্স চাও তাহলে পেড কোর্সে ক্লিক করবে, যদি তোমরা বুকস মানে প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি চাও তাহলে বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ চাও এই বুকসের নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে, হ্যাঁ স্টাডি মেটেরিয়াল, তো স্টাডি মেটেরিয়াল ক্লিক করে ডাইরেক্ট ওখান থেকেও কিন্তু পে করে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। আর এই পেড কোর্সে ক্লিক করলে কী হবে না, যেখানে যা যা পেড কোর্স আছে তোমাদের সামনে শো করবে, তোমরা এখান থেকে সিম্পল স্ক্রল ডাউন করে যে কোনো ব্যাচ নিতে চাও এখান থেকে ডাইরেক্ট নিতে পারো, কোনো কুপন কোডে কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এগুলো এখন অফার প্রাইস চলছে, হ্যাঁ এগুলো প্রাইসগুলো এখন নেই, তো এই প্রাইসগুলো কিছুই নেই, তো এখন কুপন কোড নেই, ডাইরেক্ট পে করে নেবে, কোথাও একদম ডাইরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো এনকোয়ারি থাকে যে আমাদের কাছ থেকে নেবে বা কোনো কথা বলবে বা কিছু জিজ্ঞাসাবাদ আছে, অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বা কোর্সের ব্যাপারে বললাম এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখানে অ্যাড করে নেওয়া হবে। আর যদি কোনো এনকোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।